22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে জব্দ করতে সিন্ধুর জল আটকে দিয়েছে। আর তাতে করে বড় বিপাকে পড়েছে পাক সরকার। পাকিস্তানকে আরও জব্দ করতে বড় প্ল্যান কষে ফেলেছে নয়াদিল্লি। আর এবার চন্দ্রভাগা নদীর ওপর বাঁধ দেওয়ার তোড়জোড় শুরু করে দিল মোদী সরকার। পাকিস্তানকে শুকিয়ে মারতে কোয়ার বাঁধ নির্মাণ করছে কেন্দ্রীয় সরকার। আর ভারতের এই পদক্ষেপে বড় চাপের মধ্যে পড়ে গিয়েছে শাহবাজ শরীফ। আর হবে নাই বা কেন? ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তান নতুন করে যে বিপাকে পড়তে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে জম্মু এবং কাশ্মীরের খরচের জন্য এবার বিশ্বব্যাংকের কাছ থেকে ৩,১১৯ কোটি টাকার ঋণ নিতে চলেছে ভারত সরকার। আর কেন্দ্রের এমন পদক্ষেপেই মাথায় হাত পড়েছে পশ্চিমের পড়শির। পাকিস্তানকে টাইট করতে বিশ্বব্যাংকের থেকে এবারে ৩,১১৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। এই বিশাল পরিমাণ টাকা ঋণ নেওয়ার পেছনে ভারতের বড় পরিকল্পনা রয়েছে। কোয়ার বাঁধ নির্মাণের মাধ্যমে গ্রিনফিল্ড স্টোরেজ এবং জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই বাঁধটি তৈরি হলে সেখান থেকে 500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ তৈরি হবে। একই সিন্ধু চুক্তি স্থগিত করার জেরে বিপাকে পড়েছে পাকিস্তান। তার ওপর নতুন করে এই বাঁধটি হলে বড় সমস্যায় পড়বে ভারতের শত্রু প্রতিবেশী দেশ। 2024 সালে চন্দ্রভাগা নদীর গতিপথ পরিবর্তনের কাজ শেষ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে 600 মিটার দীর্ঘ টানেলের কাজ শুরু করা হয়। আর এই সঙ্গেই বাঁধ তৈরির কাজ শুরু হয়। 2022 সালে প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 2027 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এই প্রকল্পটি হলে তা থেকে জম্মু এবং কাশ্মীরের শিল্পক্ষেত্র উজ্জীবিত হবে। চন্দ্রভাগা সিন্ধু নদের অন্যতম প্রধান একটি উপনদী। পাকিস্তানের একটি বড় অংশ এর জলের উপরে পুষ্ট। ভারতের বাঁধ নির্মাণ করলে পাকিস্তান এই নদীর জল পাবে না, ফলে পাকিস্তানের কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হবে। তাই ভারতের এই পদক্ষেপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর এর ফলে পাকিস্তান যেবারে চাপে পড়তে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। এর ফলে বেকায়দায় পড়তে পারে পাকিস্তান। জানা যাচ্ছে যে এই বাঁধের ফলে রীতিমতো চাপ বেড়ে যাবে পাকিস্তানের ওপর। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে জব্দ করতে সিন্ধুর জল আটকে দিয়েছে। আর তাতে করে বড় বিপাকে পড়েছে পাক সরকার। পাকিস্তানকে আরও জব্দ করতে এবারে বড় প্ল্যান কষে ফেলেছে নয়াদিল্লি। এবারে চন্দ্রভাগা নদীর ওপরে বাঁধ দেওয়ার তোড়জোড় শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানকে শুকিয়ে মারতে কোয়ার নদীতে কোয়ার বাঁধ নির্মাণ করে কেন্দ্রীয় সরকার একেবারে জব্দ করে দেবে পাকিস্তানকে। আর ভারতের এই পদক্ষেপেই চাপের মধ্যে পড়ে গিয়েছে শাহবাজ শরীফ। ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তান নতুন করে যে বিপাকে পড়তে চলেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে জম্মু এবং কাশ্মীরের খরচের জন্য এবারে বিশ্বব্যাংকের কাছে ৩,১১৯ কোটি টাকার ঋণ নিতে চলেছে ভারত সরকার। আর কেন্দ্রের এমন পদক্ষেপেই মাথায় হাত পড়েছে পশ্চিমের পড়শির। পাকিস্তানকে টাইট করতে বিশ্বব্যাংকের থেকে এবারে ৩,১১৯ কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে মোদী সরকার। এই বিশাল পরিমাণ টাকা ঋণ নেওয়ার পেছনে ভারতের বড় পরিকল্পনা রয়েছে। কোয়ার বাঁধ নির্মাণের মাধ্যমে গ্রিনফিল্ড স্টোরেজ এবং জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই বাঁধটি তৈরি হলে সেখান থেকে 500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ তৈরি হবে। আর একই সিন্ধু চুক্তি স্থগিত করার জেরে বিপাকে পড়েছে পাকিস্তান। তার উপর নতুন বাঁধ আরও বড় সমস্যায় ফেলবে পাকিস্তানকে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।